হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এর আগের দিন আমি দেখিয়েছিলাম প্রায় 50টার মতো ড্রাগন ফল হারভেস্ট করেছিলাম। কত পরিমাণে ড্রাগন ফল! আজকে দেখুন আবারও আগের দিন রাতে কত পরিমাণে ফুল ফুটেছিল। সকালেও এখনও ফুলগুলো রয়েছে। আর বেশ কিছু ফল কিন্তু এখনও রয়েছে, যেগুলো তুলে নেব, হারভেস্ট করে নেব। কেননা ফল হারভেস্ট না করলে নতুন নতুন ফুল ফল আসবে না বা গাছ এনার্জি পাবে না, ফলগুলোর দিকেই বেশি নজর দেবে। তাছাড়া গ্রাউন্ডের বাগানে দেখলাম ইঁদুরে প্রচুর মাটি তুলেছে, মানে ইঁদুর আবার বাসা বেঁধেছে। তো আগের বছর তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম কত পরিমাণে ড্রাগন ফল ইঁদুরে খেয়ে গেছিলো। পুরো ছাল শুদ্ধ বসেছিল ফল, ভেতর থেকে শ্বাসটা খেয়ে চলে যাচ্ছিল। তো রিস্ক না নিয়ে বেশ কিছু আজকে আবার তুলে নেব। আর এগুলো সুন্দরভাবে লাল হয়ে গেছে, পেকেও গেছে। আর কয়েকটা খুব দূরে আছে হাতের নাগালে, সেগুলো পারবো না, সেগুলো হাজব্যান্ডকে বলবো পরে বিকেলে পেড়ে দেবে। তো দেখুন এইখানে কতগুলো আবার কিন্তু ফুল ফুটেছিল, এখানেও একটা রয়েছে পাকা, তো এটাকেও তুলে নেব। আজকে কি খাবার দিলাম যাতে এই এত পরিমাণে ফুল ফল আসছে। তো আমি 7 দিন ছাড়া ছাড়াই এখানে পেঁয়াজের খোসা ভেজা জল দিয়ে থাকি, কলার খোসা ভেজা জল দিয়ে থাকি। তাছাড়া বিভিন্ন গাছের মধ্যে পেঁয়াজের ছাল প্রচুর পরিমাণে মালচিং করে রাখি। এই দেখুন এইখানে এত উঁচুতে রয়েছে, এইগুলো আজকে আমি পারবো না, আমার হাত পাবে না পারতে। আর এই দেখুন কতগুলো ফুল আগের দিন ফুটেছিল। সকালবেলাও কত সুন্দর ফুলগুলো, রাতে তো আরও বড় সাইজ ছিলই ফুলগুলো। আর ফুল এবং ফল পেকে আছে একসাথে। তো পাকা ফলগুলো পেরে নিই, যাতে এই যে ফুলগুলো থেকে ফল হবে সেগুলো বড় হতে সুবিধা হয়। আরও কতগুলো ফুলের কুঁড়ি দেখুন, এইগুলো কিন্তু আজকে রাতে এই ফুলগুলো সব ফুটে যাবে। তো এইভাবে আবার যদি বৃষ্টি আসে তাহলে নতুন করে আবারও এক ঝাঁক কুড়ি আসবে। যেহেতু এবছর বৃষ্টি খুবই কম, খুবই সামান্য বৃষ্টি হচ্ছে, তাই কুড়িগুলো আসতেও দেরি হচ্ছে। আর যে কটাই এসছে দেখুন প্রায় 35-40টার মতো ফুল আবারও কিন্তু ফুটবে। প্রায় 24-25টা ফুল দুদিন মিলে ফুটে গেছে। আর সমস্ত ফুল রাতের বেলায় হ্যান্ড পলিনেশন করে দিয়েছি। সকালে যদিও মৌমাছি আসে, তো রিস্ক নেওয়া দরকার নেই, নিজে হাতে পলিনেশন করে দিলে ফলগুলো কিন্তু কনফার্ম দাঁড়িয়ে যাবে এবং সাইজও বড় হবে। আর দেখতে পাচ্ছেন তাহলে ফল বড় করার যে টিপস, কী করে ফল বড় পাবেন এবং সম্পূর্ণ অর্গানিকভাবেই করা। আর ফলগুলো যাতে বড় হচ্ছিল তাই সমস্ত গাছে অল্প করে আমি ভার্মি কম্পোস্ট দিয়ে দিয়েছিলাম। একদম নাইট্রোজেনযুক্ত সার খুব একটা এখন দেওয়া হচ্ছে না, প্রায় বন্ধ আছে, যেহেতু নতুন নতুন করে বারবার ফুল আসছে, ফল আসছে। এই দেখুন কতগুলো ফল কিন্তু আবার পেরে নিলাম, 5টা ড্রাগন ফল পেরে নিলাম। তো আরও তো প্রায় 4-5টা রয়েছে যেগুলো আমার হাত পায়নি। এই দেখুন এখানে রয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু পেকে গেছে। এগুলো হাজব্যান্ডকে বলবো, ও তো লম্বা আছে অনেকটা, পেরে দেবে। চলুন কতগুলো সবেদা তুলে নেই। প্রায় 8টা-10টার মতো সবেদা তুলে চালের ড্রামের মধ্যে একদিন রেখে দিয়েছিলাম। 1-2 দিনের মধ্যেই পেকে গেছে, কেননা এগুলো সব খাওয়ার মতো হয়ে গেছে। আর ভীষণ মিষ্টি এগুলো। কিছু ফল তো ইঁদুর ভাম এসে খেয়ে যায়, তা সত্ত্বেও বেশ কিছু আমিও পাই। তো চলুন আজকেও কয়েকটা সবেদা বা চিকু তুলে নিলাম। নিজের বাগানে ছাদের মধ্যে বাগান থাকার এটাই হচ্ছে প্লাস পয়েন্ট। দেখুন যখন যে ফল খেতে ইচ্ছে করে নিজে হাতে ছিঁড়ে সেটা খেতে পারি। তো এই সবেদাগুলোও নিয়ে গিয়ে প্লাস্টিকের মধ্যে ভরে চালের ড্রামে রেখে দেবো, তার ফলে কিন্তু খুব সুন্দরভাবে পেকে যাবে। তো আর আজকে সমস্ত গাছে কি খাবার দিলাম, এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু হিউমিক অ্যাসিড। সমস্ত ড্রাগন গাছ, এমনকি সমস্ত ধরনের ফুল ফল সবজি গাছের গোড়ায় আমি এই জলটা দিয়ে দিয়েছি, যাতে নতুন নতুন শেকড় আসবে এবং গাছ ভালোভাবে খাবার নিতে পারবে। যে খাবারটা দেবো সেটা খাবার গ্রহণ করতে পারবে এবং মাটিরকেও উর্বর করবে। তো এইভাবে পরিচর্যা করতে থাকুন, দেখবেন আপনারাও প্রচুর পরিমাণে ফুল এবং ফল সবজি